রাজনীতি বলে এই আন্দোলনটাকে এত ছোট করা যাবে না। কোনো বয়সের, কোনো কাস্ট, ক্রিড, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই চাইছে যে আজকে মুখ্যমন্ত্রী জবাব দিতে হবে। আরজি করার বাদবাকি যে আর কিছু তথ্য প্রমাণ ছিল সেগুলো মিটিয়ে দেওয়ার জন্য ৭,০০০ তৃণমূলী গুন্ডা তারা এসে সব ভাঙচুর করেছে। কয়েকদিন আগে যার মেয়েকে বাবা মা হারিয়েছে তাদেরকে মমতা ব্যানার্জি মিথ্যাবাদী বলেছেন। মুখ্যমন্ত্রী নাগরিক আন্দোলন দেখে ভয় পেয়ে গেছেন। এই যে বলে না বাংলার গর্ব মমতা, সেটা আজকে নির্মমতায় পরিণত হয়েছেন। দাদা, বারবার দেখছি যে এই যে অবস্থান বিক্ষোভে বসেছেন জুনিয়র চিকিৎসকরা, তৃণমূলের শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক রং লেগে গেছে তাদের এই আন্দোলনে। কালকে দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্য নিজেও বলেছেন যে একটা রাজনৈতিক রঙের জন্যই তারা আজকে স্বাস্থ্য ভবনের সামনে দুরাত পার করে এখনও পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসে রয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে রাজনীতি বলে এই আন্দোলনটাকে এত ছোট করা যাবে না। তার কারণ হচ্ছে এটা নাগরিক আন্দোলন। নাগরিকরা আজকে রাস্তায় নেমেছে। মেয়ে, বউ, বাচ্চা, দিদা, ছেলে, কেউ বাদ নেই। কোনো এজ, কোনো লিমিট, কোনো বয়সের, কোনো কাস্ট, ক্রিড, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই চাইছে যে আজকে মুখ্যমন্ত্রী জবাব দিতে হবে। তার কারণ হচ্ছে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেসব প্রতিবেদন আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন 2টো থেকে 3টার সময় প্রথম নির্যাতিতার মা বাবাকে। তারপর পোস্টমর্টম হয়েছে। তারপর পোস্টমর্টম হওয়ার পরও ইউডি কেস রেজিস্টার্ড হয়েছে। মুখ্যমন্ত্রী যেদিনকে গেছিলেন তার পরের দিন 14ই আগস্ট আরজি করার বাদবাকি যে আর কিছু তথ্য প্রমাণ ছিল সেগুলো মিটিয়ে দেওয়ার জন্য ৭,০০০ তৃণমূলী গুন্ডা তারা এসে সব ভাঙচুর করেছে। তো সবটাই তৃণমূলীর বদান্যতায় হয়েছে। কয়েকদিন আগে যার মেয়েকে বাবা মা হারিয়েছে তাদেরকে মমতা ব্যানার্জি মিথ্যাবাদী বলেছেন। তাদেরকে গিয়ে 10 লাখ টাকার অফার করেছেন এবং তারপর বলেছেন যে উনি কিছু করেননি। তো সবটাই মুখ্যমন্ত্রী জবাব দিতে হবে। আসলে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে। মুখ্যমন্ত্রী নাগরিক আন্দোলন দেখে ভয় পেয়ে গেছেন। আজকে দেখুন কী লুকোনোর আছে। উনি প্রথম দিন বলেছিলেন না যে আমার তো কিছু লুকোনোর নেই, আমার লুকোনোর নেই, আমি সিবিআই দিয়ে দেবো, কিন্তু আমার 7 দিন সময় চাই। তার মধ্যে আমরা কী দেখলাম? 14ই আগস্ট গিয়ে ভাঙচুর হয়ে গেল। আমরা তারপর কী দেখলাম? ছোট থেকে বড় ওনার যত সিন্ডিকেটের লোকজন আছে, যত ওই ডাক্তার সিন্ডিকেটের লোকজন আছে, তৃণমূলী ডাক্তার সিন্ডিকেট, তারা সবাই গিয়ে প্রমাণ লোপাটার চেষ্টা করলেন। সে টালা থানার ওসি হোক, আর আপনার এই সুদীপ্ত ঘোষ হোক, সে বিরূপক্ষ হোক, অভিক হোক, সবাই প্রত্যেকটাই তাই। তো সুতরাং সেই কথাগুলোর থেকে আজকে মুখ্যমন্ত্রীকে পালিয়ে যেতে হচ্ছে। পালিয়ে যাওয়ার জন্যই ওনার লুকোনো অনেক কিছু আছে। সেই জন্য উনি আজকে আমাদের বাচ্চা যে ডাক্তাররা, যারা আমাদের দেশের ভবিষ্যৎ, তাদের সম্মুখীন হতে চাইছেন না, বারবার শর্ত আরোপ করছেন। আচ্ছা বলুন তো, আমি নাগরিক সমাজদের কাছে তোমাদের ক্যামেরার মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছেও প্রশ্ন রাখতে চাই যে আমাদের ডাক্তার বাবুরা যে দাবি করছেন তার কি সত্যি খুব অনুচিত দাবি? ওনারা যেখানে চাকরি করতে যান সেটা সরকারি জায়গা, যেখানে তার নিচটাই, তার জাস্ট একটা 2টো ফ্লোর নিচেই হচ্ছে অস্থায়ী থানা। সেখানে এতগুলো লোক, এত লোকজন, একটা সরকারি হাসপাতালে আরজি করার মতো জায়গায় লোকজন ঘোরাফেরা করে, কেউ আওয়াজ পেল না, কেউ জানতেও পারলো না। ঠিক আছে, তারপর সেখানে একটা সিসিটিভি নেই, বলছে যে ওখান থেকে অন্য জায়গাও রুট আছে যাওয়ার জন্য। তো সুতরাং আজকে যে ডাক্তাররা আবার কর্মবিরতির জায়গা থেকে আবার ফিরে যাবে, তার নিশ্চয়তা কে দেবে যে আরেকটা অবয়া হবে না, আরেকটা তিলোত্তমা হবে না? তো সেই জন্যই আজকে যারা আন্দোলন করছেন তারা তো নিজেদের সব কিছু জেনে শুনে সব কিছু শিক্ষিত ছেলেমেয়ে। এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, কেউ কাউকে বুঝিয়ে দেয়নি। মানুষ গিয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের জল, খাবার, দাবার, বায়ো টয়লেটের ব্যবস্থা করছেন। কিন্তু মমতা ব্যানার্জি আসলে কী বলুন তো, নাগরিকদের ভয় পান। ওই যে বলে না বাংলার গর্ব মমতা, সেটা আজকে নির্মমতায় পরিণত হয়েছেন। তো সুতরাং উনি ভয় পান দেখেই মিথ্যে কথাগুলো ওনাকে বলতে হয়। তা দেখুন, তার কারণ হচ্ছে দেখছেন না, কালকে কেউ এই ডাক্তারদের দেশদ্রোহী বলছে, কেউ বলছে আমরা সেই আপনার অসভ্য এমএলএটা, সে বলছে আমরা ঘেরাও করে রাখবো, কেউ বলছে আঙুল ভেঙে দেবো। তো এইটা হচ্ছে তৃণমূলী কালচার। তো সুতরাং এখানে ছোট থেকে বড় নেতা, পুলিশ থেকে মন্ত্রী, সবাই জড়িত। আমরা সিবিআইয়ের কাছে তোমাদের মিডিয়ার মাধ্যমে আবেদন করছি যে প্রত্যেককে যেন খতিয়ে দেখা হয়। সিবিআই দেখতে শুরু করে দিয়েছেন এবং আমার মনে হয়
যে সুপ্রিম কোর্টে আমরা ঠিক রায় পাবো, এবং তার জন্য যতদিন না রায় পাই ততদিন কিন্তু এই নাগরিক আন্দোলন চলছে। এবং তার যতই আপনি ভয় পান মমতা ব্যানার্জি, আপনাকে কেউ ছেড়ে কথা বলবো না, আপনাকে জবাব দিতেই হবে। তার কারণ আপনি সর্বশক্তি দিয়ে আপনার সব রকম প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। শুধু আমরা বলছি না, সুপ্রিম কোর্টে জাজেরা বলছে যে 30 বছরে এরকম খুন মার্ডার এরা কোনোদিন দেখেনি। তো সুতরাং আপনাকে জবাব দিতে হবে, এবং আপনাকে যদি লাইভ হয় সেটা আপনার ভয় কিসের? তার কারণ হচ্ছে আপনার লোকানোর অনেক কিছু আছে। আপনি থ্রেড কালচার করেন, আপনার টিএমসিপির লোকেরা প্রত্যেকটা জায়গায় থ্রেড কালচার হচ্ছে, সেটা আপনারা স্বীকার করছেন, আপনাদের লোকেরা আজকে স্বীকার করছে, আপনাদের রাজ্যসভার এমপি থেকে সবাই সেটা কথা বলতে শুরু করেছে। সুতরাং আমাদের কথা না, আমাদের কথা, জনগণের কথা, আপনাদের লোকেদের কথা, প্লাস সুপ্রিম কোর্টের কথা, তার জবাব কিন্তু মুখ্যমন্ত্রী আপনাকে দিতে হবে। দেখা যাচ্ছিল যে আরজি করের মধ্যে যে একটা দুর্নীতি হতো, থ্রেড কালচার হতো, এর বিপক্ষে গিয়ে শান্তনু সেনকে মন্তব্য করতে শোনা গেছে। তারপরে কিছুদিন আগে দেখলাম যে মানে তৃণমূলের যে দলীয় যে বড় যে নেতারা ছিল নিজেদের পদ ত্যাগ করছে। এ থেকে কি পুরো স্পষ্ট প্রমাণ করছে যে শাসক দল জড়িত রয়েছে? স্পষ্ট কেন, এটা নাগরিক যে জানে। তুমি বলো না, যেদিনকে ওয়েস্ট বেঙ্গল মোহনবাগানের ডার্বি বাতিল হলো সেদিনকে তো কোনো ফ্ল্যাগ ছিল না, সেখানে আওয়াজ উঠেছে যে বাঙাল ঘুঁটি এক হয়েছে, ভয় পেয়েছে হাওয়াই চটি। তো সুতরাং কী ইঙ্গিত করছে, কী বারবার বলছে যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ? আমাদের দেশের মুখ্যমন্ত্রীটা কে? আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী কে? তো সুতরাং ওনার লজ্জা নেই? উনি সামান্য জবাব দিতে পারছেন না? আজকে উনি জবাব না দেওয়ার জন্য উনি বলছেন না 25টা জায়গার থেকে যে 25 কি 26টা মেডিকেল কলেজ আছে তাদের একজন করে প্রতিনিধি আসার কথা বলেছিলেন, সেটা উনি মানতে চাইছেন না। কি হবে? তার কারণে যে আমরা দেখেছি আপনি বাংলার সঙ্গীত রচনা করার জন্য সেখানে তো প্রচুর লোককে আপনি লাইভ করিয়েছিলেন। তো এইটা লাইভ করতে কী অসুবিধা? তার কারণ হচ্ছে আপনি জানেন যে আমাদের ডাক্তার ভাইরা, বন্ধুরা, তারা আপনাকে প্রশ্ন করবে, এবং তার প্রশ্নের জবাব জনগণ যেন না জানতে পারে, আমাদের এই আরও 7,000 ডাক্তার যেন না জানতে পারে, তার ব্যবস্থা করার জন্য আপনি মিথ্যা কথা বলছেন এবং বারবার মিথ্যা কথা বলাচ্ছেন। ওই চন্দ্রিমা ভট্টাচার্য, আপনার চিফ সেক্রেটারি আর রাজীব কুমার আমরা সবাই জানি যে কী করে প্রমাণ লোপাট করেছিল সারদা থেকে অন্যান্য তদন্তে। তো সুতরাং এদেরকে কেউ বিশ্বাস করে না। তো এরা রাষ্ট্রশক্তিকে প্রয়োগ করে, স্টেটের পাওয়ারকে প্রয়োগ করে আজকে আন্দোলনকে জমাতে পারেনি, এখনও পারেনি। আজকে 1 মাস 3 দিনের মাথায় এই আন্দোলন চলছে, এবং যত দিন উনি এই লোকাবার চেষ্টা করবেন নিজেকে, তত আন্দোলন তীব্রতর হবে। এর আগে বলতে শোনা গেছিল যে বিজেপির মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, দিলীপ গোষ্ঠী রয়েছে, শুভেন্দু গোষ্ঠী রয়েছে। তো সেক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি আরজি কর ইস্যু যখন উঠে আসছে, তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে চলে গেছেন অনেক তার বড় বড় নেতা মন্ত্রীরা। প্রথম কথা হচ্ছে, এই যে আপনি বললেন বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তা কোনোদিনও কি আছে না আছে সেটা সবটাই মিডিয়ার ম্যানুফ্যাকচারিং নিউজ। কিন্তু দেখুন, শাসক দল তো আমাদের বিরোধিতা করবেনই, যেমন আমরাও এনাদের বিরোধিতা করব, কিন্তু যেগুলো প্রমাণিত সত্য, যেগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে এরা কোনো স্পেকুলেশন নয়, নিজেরা সামনে এসে বলেছেন, আজকে যেমন রাজ্যসভার এমপিরা চিঠি লিখে বলেছেন, তো সুতরাং এগুলো প্রমাণিত সত্য। তো এদের শুধু গোষ্ঠীদ্বন্দ্ব না, এরা সবাই দুর্নীতিতে জড়িত ছিল। কেউ ওই আপনার 75%, 25% গল্প, কেউ 60% হয়ে গেছে, বা কেউ 50% হয়ে গেছে, সেই জন্য বলতে শুরু করেছে। কিন্তু এরা সবাই ভাগিদার। এই শান্তনু সেন থেকে শুরু করে সবাই কিন্তু এই দুর্নীতির চক্রে ছিলেন। তখন তো এই যখন আমরা বা আপনার ওখানকার একজন ডাক্তার ডেপুটি সুপার যিনি রিপোর্ট করেছিলেন মমতা ব্যানার্জির দপ্তরে পুলিশের কাছে, তখন তো মমতা ব্যানার্জি অ্যাজ এ মুখ্যমন্ত্রী, অ্যাজ এ পুলিশ মন্ত্রী কোনোরকম কোনো স্টেপ নেননি। তখন শান্তনু সেন তো তখন আপনার রেজিগনেশন দেননি, তখন তো সুখেন্দু শেখর রায় রেজিগনেশন দেননি। এই বছরের পর বছর আমাদের যে ভাই বোনেরা বসে রয়েছে চাকরির জন্য, যারা আজকে ডিএ পায় না অন্যান্য রাজ্যের তুলনায়, তো তাদের জন্য তো ওনারা রেজিগনেশন দেননি। আজকে লক্ষের পর লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা যখন 900 হয়ে যায়, যখন হাহাকার হয়, যখন রেশন থেকে শুরু করে ভ্যাকসিন থেকে শুরু করে সব লোপাট হয়ে যায়, সব 2 নম্বরই হয়ে যায়, তখন তো এনারা রেজিগনেশন দেননি। তো সুতরাং এরাও এখন দেখছে যে আজকে হাওয়া অন্যদিকে বইছে, আজকে গঙ্গার জল দিয়ে এরা নিজেদেরকে ধুইতে পারবে না, এবং সেই গঙ্গায় আপনার এদের যে সামনে মা দুর্গা আসছে, আসুরি শক্তির বধ নিশ্চিত। তো সেই জন্যই এরা ভয় পেয়েছে, আগেই সরে যাচ্ছে। এবং মমতা ব্যানার্জিকে আপনার ক্যামেরার মাধ্যমে, বাংলা হান্টের মাধ্যমে আমি অনুরোধও করছি, এবং
ওয়ার্নিংও দিচ্ছি যে আপনি যতক্ষণ না নাগরিক সমাজকে, ডাক্তার সমাজকে সত্যি কথা বলে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বলবেন, ততদিন আন্দোলন চলবে। আপনি যতই পালিয়ে যাওয়ার চেষ্টা করুন, এই আন্দোলন বন্ধ হবে না, আরও তীব্রতর হবে। এই যে জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভে বসেছে, এখানে কোনো তৃণমূলের যে নেতৃত্ব রয়েছে তাদেরকে আসতে গিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু চাকরি প্রার্থীদের যে মঞ্চ, কিছুদিন আগে গিয়ে দেখলাম আমরা যে কুণাল ঘোষ ওখানে গিয়ে তাদের সাথে গিয়ে বসছেন। হ্যাঁ, দেখুন, আজকে একটা হচ্ছে চাকরির দাবি দেওয়া, আর হচ্ছে খুন, মার্ডার। তো আপনি গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন বুঝতে হবে। তো ওনারা তো সব জায়গায় গিয়ে পলিটিক্সটা করেন। আজকে সেই পলিটিক্সটা করেছেন দেখেই সব জায়গায় গিয়ে যখন হাইকোর্ট দিয়ে দিয়েছেন, ওনারা সুপ্রিম কোর্টে চলে যান। এই করতে করতে কিন্তু আজকে চাকরিগুলো দিতে পারেননি। আজকে দেখুন না, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে ডাক্তাররাও কিন্তু বলছে যে এরা যে কয়েকজনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে যে জুনিয়র ডাক্তারদের দোষ। আর প্রায় 1 লাখ ডাক্তার কি 96,000 ডাক্তার টোটাল পশ্চিমবঙ্গে আছে, মাত্র 7,000 জুনিয়র ডাক্তার আছে। তাদের জন্য পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে। তো এর আগেও এই 23টা নাকি মৃত্যু হয়েছে, তার দায়ও এই জুনিয়র ডাক্তারদের আপনি দিয়েছেন। এর আগের বছরও কত মৃত্যু হয়েছিল, তার আগের বছর কত মৃত্যু হয়েছিল, সেগুলো সব স্ট্যাটিস্টিক্যালি সব জায়গায় ঘুরছে। তো সুতরাং আপনি দায় এড়াতে পারবেন না, আপনি মিথ্যা কথা বলে কোনোদিনও পালিয়ে যেতে পারবেন না। নাগরিক সমাজ আজকে সচেতন, পুরো ডাক্তার সমাজকেও আপনাকে জবাব দিতে হবে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।